আমরা সম্পদ উপার্জনের সময় হালাল হারাম দেখি না, আমরা বৈধ অবৈধ দেখি না। আমরা শুধু সম্পদ জড়াইতে হবে, আমাদের গাড়ি করতে হবে, আমাদের বাড়ি করতে হবে, আমাদের জায়গা কিনতে হবে, আমার ব্যাংক ব্যালেন্স করা লাগবে, আমার সন্তানদের সুখ করতে হবে। আমি যদি মরে যাই আমার সন্তানরা কিভাবে থাকবে? এই সন্তানদের সুখের জন্য, নিজের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য আমরা চুরি করতে দ্বিধাবোধ করি না। আমরা চুরি করে টাকা উপার্জন করি, আমরা ছিনতাই করে টাকা উপার্জন করি, আমরা ডাকাতি করে টাকা উপার্জন করি, অন্যের সম্পদ আত্মসাৎ করে টাকা উপার্জন করি। আমরা যেই সব টাকা উপার্জন করি সেই টাকাগুলো সবগুলো হলো হারাম। আমরা নিজের ভাতিজার সম্পত্তি জোরপূর্বক দখল করে আমরা টাকা উপার্জন করি। আমরা অন্যের জমিতে নিজের ছাগল গরু দিয়ে খাওয়াইয়া আমরা পশু পালন করে মোটা তাজা করে বিক্রি করে আমরা টাকা উপার্জন করি। আমরা যেগুলো করি অন্যের ক্ষতি করিয়া আমরা টাকা উপার্জন করি, সব টাকাগুলো আপনার জন্য হারাম। এই হারাম মাল আপনার জন্য কালো হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো বান্দা হারাম উপার্জিত অর্থ তাহার উত্তরাধিকারী ছেলে মেয়েদের জন্য রেখে গেলে তাহার জন্য দজকের পুঁজি করে গেল। সে যে তার ছেলে মেয়েদের জন্য রেখে গেল, সে ছেলে মেয়েদের কল্যাণের জন্য রেখে যায় নাই, বরং নিজের ভাগ্যকে মিশিয়ে দিয়ে সে দজকের পুঁজি করে গেল। এই সম্পদ তোমার কাল হয়ে দাঁড়াবে। এই সম্পদ থেকেই তুমি যদি আল্লাহর রাস্তায় দান করে শেষ বয়সে তুমি বাঁচতে চাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তোমার এই হারাম মাল দ্বারা, দান করার দ্বারা আল্লাহ তোমার গুনাহ মাফ করেন না। পরবর্তীতে তোমার সন্তানরা যদি জানতে পারে আমার বাবা চুরি করে টাকা উপার্জন করেছে, ছিনতাই করে টাকা উপার্জন করেছে, আমার বাবা অন্যের সম্পদ দখল করে টাকা উপার্জন করেছে, তার নিজের ভাতিজার জমি দখল করে টাকা উপার্জন করেছে, সে সন্তানেরা, সৎ সন্তানেরা যদি আপনারা ভাবে যে আমার বাবা সুদ খেয়ে টাকা উপার্জন করেছে, ঘুষ খেয়ে টাকা উপার্জন করেছে, আমার বাবা এই রকম করে টাকা উপার্জন করে হোটেল সম্পদের মালিক করেছে, আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না, বাবা হয়ে শাস্তি হবে, পেটা হয়ে সুখে থাকবে, সুখ আমরা সহ্য করতে পারবো না। আপনার সন্তানরা যে সিদ্ধান্ত নয় আপনার সম্পন্ন সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারাম মাল দান করায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন না।